কয়েকদিনের ব্যবধানে আবারও গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। 25 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ কমে গেছে। ভোগান্তির কথা স্বীকার করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি প্রতিমন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সকাল থেকে হন্যে হয়ে ছুটছেন এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে। এতে ফুরিয়েছে অবশিষ্ট জ্বালানিটুকুও। বাধ্য হয়ে গাড়ি ঠেলেই নিতে হচ্ছে রেন্টেকার চালক হুমায়ুন কবিরকে। তেল দিয়ে গাড়ি চালাই তো আর আমার পোষাইবে না, কারণ আমার এটা তো আর প্রাইভেট না, আমি বড় লোক না। আমি হয়েছি যে রেন্টে চালাই, ওভারে চালাই। আমার ভাড়া মারতে হইলে তো গ্যাসে মারতে হয়, কারণ ওভারে তো আর আপনি গ্যাস ছাড়া তেলে চালাইয়ে মারা যায় না। এই চালকের মতো অনেকেই গেল কয়েকদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দিনভর দেখা মিলছে অপেক্ষারত সিএনজি চালিত যানবাহনের। পাম্প ম্যানেজার বলছেন, গ্যাসের চাপ কম থাকায় বিক্রি কমে গেছে তাদের, ফলে পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তেল দিয়ে পোষায় না, এই জন্য গ্যাসে এসে দিয়ে আরেক সমস্যা। 4 ঘন্টা উপরে হয়েছে, লাইন দিয়ে ওদিক দিয়ে ঘুরে শিখ দিয়ে আসে, ওদিক দিয়ে রাতে দিব, সকালে দিব, এইভাবে করে চলছে। বাধ্য হয়ে আমরা এখন পেট্রোলে চালাইতেছি, অকটেনে চালাইতেছি এইভাবে। যেখানে আমাদের সেল 6-7 লাখ 8 লাখ হয়, সেখানে আমাদের 2-2.5 লাখের নিচে আমাদের হয়। এখানেই তো বোঝা যাচ্ছে যে আমাদের যে সেলে বা ইয়েতে হ্যাম্পার হচ্ছে। তারপর আমার কর্মচারীগুলো বসে বসে ঘুরতেছে, কোনো কাজ নাই। গেল 21 জুলাই অগ্নি দুর্ঘটনায় মহেশখালীতে ভাসমান এলএনজি কার্গো টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। সারা দেশে সৃষ্টি হয় গ্যাস সংকট। 2 সপ্তাহ পর গেল বৃহস্পতিবার কিছুটা বাড়ে গ্যাসের চাপ। তবে সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে সোমবার সন্ধ্যা থেকে সরবরাহ আবার কমেছে। চলমান গ্যাস সংকটে ভোগান্তির কথা স্বীকার করেছে জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয়ে দুঃখ প্রকাশ করে তিনি জানান, সাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে কার্গো খালাস সম্ভব হচ্ছে না। আর এক্সিলারের টার্মিনাল আংশিক সক্ষমতায় চলছে। পুরো সক্ষমতায় চলতে প্রায় 72 ঘন্টার জন্য টার্মিনালটি বন্ধ করা লাগবে, যা একটি বড় চ্যালেঞ্জ। বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না। এবং এক্সিলারের টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আমার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারের টার্মিনালকে বন্ধ করা লাগবে। কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, সরকারের একটি সিদ্ধান্ত প্রশ্ন আছে। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি কবে ঠিক হবে তা নির্দিষ্ট করে জানতে পারেননি প্রতিমন্ত্রী। তবে জনদুর্ভোগ বিবেচনায় সরকার প্রাণান্তকর চেষ্টা করছে, একথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।